দিন ঘনিয়ে আসছে নারী টি-20 বিশ্বকাপের আসরকে সামনে রেখে 2 দিনে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী দল। সোমবার মিরপুরে ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করেছে মারুফা আক্তার, রাবেয়া খানরা। বিশ্বকাপে ভালো কিছু করতে প্রস্তুতিও বেশ ভালো হয়েছে বলে জানান সহ অধিনায়ক নাহিদা আক্তার। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে নারী টি-20 বিশ্বকাপ। আসর শুরুর অপেক্ষার সাথে রয়েছে দেশের মাটিতে বিশ্বমঞ্চ আয়োজনের আক্ষেপ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। এমন সুযোগ হাতছাড়া হওয়াটা এখনও পীড়া দিচ্ছে দলকে। তবে পরিবর্তিত ভেন্যুতে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চান নাহিদা আক্তার। আমরা তো আশা করেছিলাম যে আমাদের দেশেই ওয়ার্ল্ড কাপটা হয়, এটা সব প্লেয়াররাই চায়, আপনারা অবশ্যই চান যেটা আমাদের দেশেই হোক। এখন যেটা আমাদের কন্ট্রোলে নেই, এটা চলে গেছে। সো আমরা চেষ্টা করবো। এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি, আমি যতটুকু জানি যে ওইখানকার উইকেট সিমিলারই হয়। সো আমরা আমাদের যেটা সর্বোচ্চ আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। বিশ্বকাপ আয়োজনে দেশ পরিবর্তন হলেও টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যটা একই আছে টাইগার্সদের। বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ফ্লাড লাইটের আলোতেই প্রস্তুতি নিচ্ছে মারুফা সাথী রানীরা। প্রস্তুতিও বেশ ভালো হয়েছে বলে জানান নাহিদা। আলহামদুলিল্লাহ, আমরা শ্রীলঙ্কাতে 5টা ম্যাচ খেলতে পেরেছি। আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুব ভালো একটা শেপে আছে, বোলাররাও ভালো একটা শেপে আছে। আশা করছি যেন আমরা মেন ম্যাচে কাজে লাগাতে পারবো। আসরে জ্যোতির দল খেলবে গ্রুপ বিতে। 3 অক্টোবর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এছাড়া গ্রুপ টিতে আছে সাউথ আফ্রিকা সহ 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে 2 দিনের অনুশীলন ক্যাম্প শেষে বুধবার দেশ ছাড়বে নারী ক্রিকেটাররা। রাফি আমিন, RTV।